এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? তাহলে মাইন কাছে বয়ে থাকলে সমাধান। আমি বলি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না, তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন, ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলারে পাঠাচ্ছি লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি যে আইসে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি আই ডোন্ট নো অর্থ কি, ওইকে আমি জানি না, ওইকে জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই, কই তাহলে সংস্কার চায় না, সহজ হিসাব, বিএনপি সংস্কার চায় না। এটা বিএনপি তো একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে সবসময় চালাকি ভালো না, এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম, বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক আছে ভাই তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন দিন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, ওই তো না জয়যুক্ত হবে। এবং যদি না জয়যুক্ত হয়, আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না, যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে, এখানে এমন কিছু কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে সব গেল রে ভাই, তাহলে সব গেল। তাহলে এই যে 8-9 মাস ধরে যে এতগুলো লোক গেল, যে বসলো, কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয় আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার, উনি এই জনগণের পালস উনি কেমনি বুঝবো? উনি কি দেশের জনগণের পালস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। জি শাহেদ ভাই, এই যে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে বিএনপি আসলে পড়ে গেছে মাইন কাচি পায়, এবং বিএনপিকে অনেকেই বলছেন যে বিএনপি আসলে উভয় সংকটেই আছে। একটা পক্ষ বলার চেষ্টা করছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী, আবার তারা যে প্রতারণার শিকার হয়েছেন এটা নিয়েও কড়া কোনো প্রতিবাদও করতে পারছেন না।